আছে। কারণ আমরা চিন্তা করি মসজিদ ডাকতে গিয়ে গাঁও সবচেয়ে বেকার বুড়া খেয়ে আছে। জি কথা ঠিক কিনা? কারণ 3000 কাম হইতো, কয় হাজারে? 3000 কাম ছিল। আজান শুদ্ধ হোক না হোক সেই চিন্তাধারা নাই। ইমানি দুর্বলতার কারণে ইমাম রাখা হয়, ইমামের যোগ্যতা নাই, যে না হওয়ার কারণে বিভিন্ন মসজিদে আজকে মানুষ নামাজ পড়তেছে, যেখানে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে না। আমি নাম বলবো না, মাঝে এক জায়গার মসজিদে মাগরিবের নামাজ পড়লো, নামাজ পড়ে আমি আমার নামাজ দুয়ারিয়ে পড়লাম। মুক্তদি সব যাওয়ার পরে মুক্তদির সামনে ইমামের সঙ্গে কথা বলা এটা অসুবিধা আছে, কারণ মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইমাম। ইমাম সাহেবের কোয়ার্টারে সব যাওয়ার পরে যে ঢুকে বললাম, ইমাম সাহেব আপনি কমপক্ষে কেরাত করে একটু শুদ্ধ করার চেষ্টা করুন, কারণ আপনি যে তিলাওয়াত করেছেন সেই তিলাওয়াতে নামাজ জায়েজ হয় নাই, নামাজ নষ্ট হয়ে গেছে। আপনার বেতন কত? হুজুর কইতাম আর কি, তা 3500। নাউজুবিল্লাহ নাই? তখন আমি বুঝলাম তেল যেমন বাজাও তেমন, 3500 নামাজও তেমন। জি ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, যোগ্য ইমাম না হওয়ার কারণে, শিক্ষক না হওয়ার কারণে আজকে আমার সমাজের মানুষ করি কোরআন তিলাওয়াত প্রজন্ম পরবর্তী যারা উঠে আসতেছে তারা শিক্ষা গ্রহণ করতে পারতেছে না। আমাদের চিন্তাধারাটা হয়ে গেছে কেমনে কম হবে। একটা জায়গায় গেলেই দেখা যায় গরিব আর অভাব। কোন জায়গায়? মসজিদে ইমামের বেতন যদি খালি কোনো সময় 10 টাকা বাড়ানি হয়, মুঠির চাউল যদি 10 টাকা বাড়ানি হয়, বহুত আছে মিটিং থেকে উঠে বাইরে যায় গিয়া। জি 12 রাস্তায় কই মোল্লা শাড়ি দিতাম নাকি তাই যে অবস্থা শুরু হয়েছে, মানুষ তো মারি লাইতা। কে পরি লাইতা? মানুষ মারি লাইতা। 100 টাকা, 150 টাকা, 200 টাকা ডেইলি। 10 টাকা দিলে হয় 300 টাকা। কয় টাকা? রুজি করে 500 টাকা। 490 টাকা তোমার প্রয়োজনের জন্য, 10 টাকা আল্লাহর ঘরের জন্য দিতে রাজি হয় না। তার কারণ দিল হয়ে গেছে মুর্দা। দিল মুর্দা। দিল যদি জিন্দা হতো, আল্লাহর দ্বীনের রাস্তায় সাহাবায়ে কেরাম মাল দিলেন, নিজের কল্লা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কল্লা দিতে হচ্ছে না, মাল দিতে রাজি হয় না। সব মালও না, অনেক সাহাবায়ে কেরাম ওরা সম্পত্তি আল্লাহ রাসূলের সামনে নিয়ে হাজির করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। এর কারণে অবস্থা হইতেছে সেইভাবে ওই কম। ভদ্রলোকের দাঁতে অসুবিধা দেখা দিছে। কিসের মধ্যে? দাঁতের মধ্যে। আমি ডাকতাম না আর, কিন্তু যারা আসো তারা বউ এর জায়গা দিতে গিয়ে আর ডাকবো না। 3বার অনুরোধ করেছি। আপনারা দেখেন, বারবার পিছনে দেখেন, তারা জায়গা দেওয়ার ইচ্ছা হয় গাইবা, আর যদি ইচ্ছা হয় তারা দাঁড়াক, তারা থাকুক, আপনারা জায়গায় থাকেন। না ডাকবা না। 3বার মাইকে ডাকছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা মুসলমানেরা, দাঁতের ডাক্তারের কাছে গেছে। কার কাছে? দাঁতের ডাক্তারের কাছে। এমন ডাক্তার খবর পাইছে ডাক্তার ভিজিট লয় 10 টাকা। কয় টাকা? 10 টাকার ডাক্তার কেমন এই বোঝা যাচ্ছে। জি গেছে, দেখছে কমে হয়। কোনটাই হয়? কমে হয়। গেছে 1 নম্বর সিরিয়াল, তার রোগী উপস্থিত হয়েছে 5 জন। কয়জন? 5 জন। 1 নম্বর সিরিয়াল। ডাক্তার ডাক দিছে, ভিতরে ঢুকছে। তোমার সমস্যা কি? স্যার আমার এই দাঁতে বেদনা করে, অসুবিধা করে। ঠিক আছে। রোগী শুয়েছে, ডাক্তার আনছে প্লাস। কোনটা? প্লাস আনিয়া ধরছে এই সাইডের একটা দাঁতে। রোগী মনে মনে চিন্তা করে, আরে সমস্যা এক জায়গায় ধরলো, দেখি আরেক জায়গায়। আচ্ছা আবার হয়েছে, ধরছে যে এমনি টানা শুরু করছে। রোগী এমন চিৎকার দেওয়া শুরু করছে, রোগীর চিৎকার শুনে বাইরে যে উইটিং এ আসলো আরো 60 জন রোগী। কয়জন? এরা কয় আগের থেকে যান বাঁচাই রওনা করছে তারা। যাই হোক, দাঁত যখন ফালাইছে
অনেক কষ্টে, রক্তে তো আর বন্ধ হয় না, বহুত কষ্টে রক্ত বন্ধ হওয়ার পরে আয়নার সামনে, গ্লাসের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে মারাত্মক তো হয়ে গেছে, আমার বালা দাঁত শেষ করে দিছে, অসুস্থ দাঁত তো জায়গা তো রয়েছে। কথা বোঝা যা? এরপরে রক্ত বন্ধ হওয়ার পরে যায় ডাক্তারের কাছে, গিয়া কয়, স্যার ও নেই আপনার 10 টাকা। কয় টাকা? 10 টাকা। ডাক্তার কয়, এখন 10 টাকা দিলে হইতো না, এখন 10 টাকা দিলে হবে না, এখন দিতে হবে 50 টাকা। কত টাকা? কত? 50। ভিজিট কত আসলো? 10 টাকা। রোগী কয়, স্যার আগে কইলে 10 টাকা, এখন কইলে 50 টাকা। বলে 50 টাকা হওয়ার কারণ হইল তোমার চিল্লানি আমার আর 60 রোগী গেছে গিয়া, তোমার চিল্লানি আমার আর 60 রোগী গেছে, এর কারণে এরার ভিজিট তুমি দেওয়া লাগবে। দিল 50 টাকা। কত টাকা দিল? সময় হারাইয়া দাঁত যাওয়াইয়া। কথা বোঝা গেছে? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। 3,500 টাকা দিয়ে ইমাম রাখলে ইমাম কেমন ইমাম হবে? যোগ্যতা সম্পন্ন আলেম রাখুন, ইমাম রাখুন, যারা নিজের বাচ্চাগুলিকে সঠিকভাবে কোরআনের শিক্ষা দিতে পারবে, শুদ্ধ নামাজ পড়াতে পারবে, জাতিকে দিক নির্দেশনা দিতে পারবে, সেইভাবে যোগ্যতা সম্পন্ন আলেম প্রতিটি মসজিদে যদি রাখা হয়, ইমামের মাধ্যমে মহল্লার পরিবর্তন আসে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো এই চিন্তায় নাই, পরিবর্তনের চিন্তায় নাই। আমাদের চিন্তা হইল কোন রকম চলো, কোন রকম চলো, গরিব মহল্লা। আর সরকারি মিটিং এ তো যাইব, এখানে তো চাউল পাওয়ার চিন্তাধারা আছে, ঘর পাওয়ার চিন্তা আছে, ল্যাট্রিন পাওয়ার চিন্তা আছে, আরো কি না কি নানান কিছু আছে, এগুলির চিন্তা আছে। মসজিদে গিয়া তো কিছু পাওয়া যায় না, দেওয়া লাগে, কে করা লাগে? দুনিয়ায় যা পাইবা তার কোনো মূল্য নাই, দুনিয়ায় শেষ। সেখানে গেলে যা দিবেন তা দুনিয়ায়ও আছে, কবরেও আছে, আখিরাতেও। কালাম থেকে যখন তিলাওয়াত করব, যাদের জানা আছে তিলাওয়াত করবেন। আল্লাহ যেন তিলাওয়াত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মান যিকরিল্লাহ, তোমাদের মাল এবং তোমাদের আওলাদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। আল্লাহর স্মরণ থেকে যদি গাফিল করে দেয়, তোমাদের মালের সতর্ক করতেছেন ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারকে সতর্ক করে বলতেছেন, ও ইমানদারেরা, তোমাদের মালের চিন্তায়, আওলাদের চিন্তায় তোমরা আল্লাহ বলে যেও না। আল্লাহ স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কি আওলাদের দরকার নাই, মালের কি দরকার নাই? আল্লাহ আবার বলতেছেন অন্য জায়গায়, শোনো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনের, মানুষের মানব জীবনের সৌন্দর্যতা হলো তার মাল এবং আওলাদ। অর্থাৎ যার মাল আছে, আওলাদ আছে, তার দুনিয়ার জীবনটাই হলো সুন্দর। সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলবেন, কথাটা খা। আল্লাহ বলছেন মাল আর আওলাদ হলো দুনিয়ার সৌন্দর্যতা। যার এটা নাই, তার দুনিয়ার শান্তিও নাই, সৌন্দর্যতাও নাই। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রেখো, এই মাল আর আওলাদ তোমাদের জন্য দুনিয়ার সবচাইতে বড় ফিতনা। কথা কার? একদিকে সতর্ক করতেছেন, মালের আর আওলাদের চিন্তায় পড়ে আল্লাহর স্মরণ থেকে তোমরা বিমুখ হয়ে যাইও না। আরেক জায়গায় বলছেন মাল আওলাদের প্রয়োজন আছে, সেটা দুনিয়ার সৌন্দর্যতা। আবার আরেক জায়গায় বলছেন এটাই হলো তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা। তিনটা কথা আল্লাহ বললেন। একদিকে বলতেছেন এটাই তোমাদেরকে দুনিয়ার ফিতনা ছাড়বে, এটাই হলো দুনিয়ার সৌন্দর্যতা, ইহাই তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করবে। তাতে বোঝা যায় যাদের এই মাল আওলাদ, তাদেরকে আল্লাহ থেকে গাফিল করবে না, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে বিমুখ করবে না। এই মাল আওলাদ হলো দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাদের জন্য নিয়ামত যাদেরকে তাদের মাল আওলাদ নাফরমানিতে নিয়ে নেয়, তাদের জন্য নিয়ামত যাদেরকে মাল এবং আওলাদ আল্লাহ স্মরণ থেকে গাফিল করে নাই। যাতে এই গাফিল না হয়, গো আমার ভাইয়েরা, মুসলমানেরা,
কি ধর্ম পাইলাম বুঝলাম না, কি নিয়ামত পাইলাম বুঝলাম না। ইসলাম না জানার কারণে, কোরআন না বোঝার কারণে বুঝতে পারতেছি না দুনিয়া কি ধর্ম পেয়েছি, যার মতো ধর্ম আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমল বিশ্ব মানুষের কল্যাণের জন্য, তার বডির জন্য ঔষধ, মানব সমাজের জন্য শান্তির ঔষধ আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা ইবাদত বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা কোরআন বলেছে, তার সঙ্গে যুক্তি দিয়ে কথা বলেছে। অযৌক্তিক বানাওয়াট কাল্পনিক কোন কথা যে ধর্মগ্রন্থে নাই, তার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে প্রত্যেকটি কথা বলেছে বিজ্ঞান সম্মত, যার কারণে আজকে আধুনিক বিজ্ঞানের যুগের মানুষ করি, যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের উপর, মেডিকেল সায়েন্সের উপরে যত মানুষ রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, করে করে গিয়ে আল্লাহর দিন ইসলামের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন ধর্মে গেলে আপনি সিস্টেম পাবেন না। রাত্রি যখন শেষ হয়, দিন যখন শুরু হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যাতে আল্লাহকে বলে না যায়, এর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করাইয়া দিয়েছেন। দুনিয়া যেখানে আছে মুসলমান, তখন সেখানে বানাইতে হয় আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ না বানাইয়া যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হইব নি না? না জি, এখানে যদি আমরা নামাজ পড়ি নামাজ হইব নি না? ওখানে যে কোনো জায়গায় নামাজের সময় হইলে আমরা যদি নামাজ পড়ি নামাজ হবে নি না? সারা দুনিয়াটা তো বিশ্ব মুসলমানের জন্য, উম্মতে রসুলের উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কেন মসজিদ বানানি হয়? এক নম্বরের কারণ হলো মসজিদ হবে যেখানে, সেখানে আওয়াজ উঠবে আল্লাহর নামের। কার নামে? এর জন্য যেখানে আছে মুসলমান সেখানে আছে মসজিদ, মসজিদ আছে যেখানে, আজান আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আছে মুসলমান সেখানে আছে মসজিদ, যেখানে আছে মসজিদ সেখানে আছে আজান। রাত্রি যখন শেষ হয়, দিন যখন শুরু হয়, আল্লাহর ঘর থেকে ওই আল্লাহ বিশ্বাসী যারা, ইমানদার যারা, কারা? ইমানদার যারা, তাদের কানের মধ্যে আল্লাহর ঘর থেকে আওয়াজ পৌঁছাইয়া দেওয়ার সিস্টেম আল্লাহ বানাইয়া দিয়েছেন। তখন তাদের কানে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সবচেয়ে বড় কে? লা শরীক কে? যার সমতুল্য কেউ নাই, তিনি কে? সর্বক্ষমতার মালিক কে? এই আল্লাহর ঘর থেকে তখন আওয়াজ দেওয়া হয় ইমানদারদের কানে। কার কানে? ইমানদারদের কানে তখন আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়। ও মুসলমান, জেনে রাখেন, এই পৃথিবীতে এমন একটা সময় বাকি যায় না, একটা সেকেন্ড সময় যায় না, সর্বক্ষণ এই পৃথিবী থেকে আওয়াজ উঠতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম করে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন রাত্রির 24 ঘন্টা একটা সমীক্ষা চালাইয়া বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে দেখা গিয়েছে এমন একটা সময় বাকি নাই যখন পৃথিবী থেকে আল্লাহু আকবারের আওয়াজ ওঠা বন্ধ হয়। এমন একটা সময় নাই, দিবারাত্রি 24 ঘন্টা আওয়াজ উঠতেছে আল্লাহু আকবার। সেই আওয়াজ উঠতেছে আল্লাহর ঘর থেকে। বলে সুবহানাল্লাহ। যাতে এই আওয়াজ উঠে, এর জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছেন একসঙ্গে সারা পৃথিবীতে দিন রাত্রি হয় না, সময়ের তারতম্য তৈরি করে দেওয়া হয়েছে। এখন আমার এখানে যদি হয় 7টা, বাংলাদেশে হয়ে গেছে 7:30। কয়টা? আমেরিকায় এখন হয়ে গেছে সকাল 8টা। কয়টা? সৌদি আরবে এখানে যখন বাজতে 7টা, সৌদি আরবে তখন বাজতেছে 4:30। কয়টা? বিকাল 4:30। এখনো মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এখনো আসরের নামাজ হয় নাই। সম্ভবত আসরের নামাজের আযান হচ্ছে, জামাত চলতেছে। মাগরিবের নামাজটা বহুত দূরে, বহুত দূরে। আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন। তার কারণ হলো দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহর জমিন থেকে আওয়াজ উঠবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষই আওয়াজ দিবে। কে দিবে? কে দিবে?
একজন না সব, একজন না সব। কারণ যেখানে আছে মসজিদ সেখানে আছে আজান। আজান যখন মুয়াজ্জিন দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই মহল্লায় যারা মানুষ আছে নারী হোক পুরুষ প্রত্যেকের জন্য সেই আজানের জবাব দেওয়া লাগেনি না? দেই আমরা? দেন 4-5 জন যারা মসজিদে যায় নামাজ পড়ে, অথবা যারা নামাজি রওনা হয় যখন, বাকি এরা তো খেউরের মোবাইল বাজতেছে, খেউরের গান চলতেছে, নাচ চলতেছে, গল্প চলতেছে। মা বোনরা তো আল্লাহ এখানে বাঁচাই দিছে, তার কিছু লাগে না। মহিলারাও যারা ঘরে আছেন আওয়াজ না করে আপনারাও জবাব দিবেন, পুরুষেরা যারা আপনারাও জবাব দিবেন। মুয়াজ্জিন যে বলবে সঙ্গে আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের শুধু ব্যবধান হলো মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আওয়াজ দিলেন, সারা দুনিয়ার থেকে সমস্ত মুসলমানের জবান দিয়ে আওয়াজ উচ্চারিত হয়। আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন, এই আওয়াজ যখন তোমার কানে এসে পৌঁছে যাবে, তুমি যদি মুমিন হও, কি হও? মুসলমান নয়, মুমিন যদি হও, ইমানদার যদি হও, মুসলমান যদি তুমি হও, ও মুসলমান, এই আওয়াজ তোমার কানে এসে পৌঁছা মাত্র যখন ঘুম থেকে উঠে তুমি আল্লাহর ঘরের দিকে রওনা করে দিবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে, দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দিবে। এবার তোমার নাম মুসলমান নয়, তোমার নাম হয়ে গেছে মুমিন। সুবহানাল্লাহ। তোমার নাম কি হয়ে গেছে? আমরা মুমিন হইতে চাই না শুধু মুসলমান থাকবো? কোনটা? শুধু মুসলমান থাকতে হলে কালেমা পড়েছেন, সময়ে সময়ে মাঝে মধ্যে প্রয়োজন হয় 2-4 রাকাত পড়বা। শুক্রবারে 2 রাকাত, রোজা মাস কয়েক রাকাত, মা মারা গেলে বাপ মারা গেলে আগে পড়তো 40 দিন, এখন 3 দিন 4 দিনে শূন্য পড়িয়া কয় নামাজও বিদায়, তুমিও বিদায় যাও। নাউজুবিল্লাহ বলেন। কবরের ভয়, মৌতের ভয় অন্তর থেকে চলে গেছে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এবার তুমি ছিলে মুসলমান, কানে যখন ডাক এসেছে আল্লাহর ঘর থেকে, আল্লাহর ডরে আর ভয়ে যখন তুমি আল্লাহর ঘরে গিয়ে পৌঁছে গেছো, আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দিছো, আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি কামিয়াব হয়ে গেছো। আল্লাহর সামনে ডাক এসেছে আল্লাহর ঘর থেকে, তুমি কি হাজির হয়ে গেছো আল্লাহর ঘরে, আল্লাহর কুদরতের কদমে পড়ে গেছো, তুমি মুমিন হয়ে গেছো। আর মুমিন যারা হয়ে গেছে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মালের চিন্তায়, আওলাদের চিন্তায় আল্লাহ থেকে যাতে গাফিল না হয়, এর জন্য আল্লাহ 5টা জায়গায় সিগন্যাল গেট বসাইয়া দিয়েছেন। কয়টা জায়গায়? 5টা জায়গায়। আপনার দিন আর রাত্রি 24 ঘন্টার মধ্যে আল্লাহ 5টা জায়গায় সিগন্যাল গেট, সিগন্যাল লাইট লাগাইয়া দিছে, যাতে তুমি আল্লাহকে বলে না যাও। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, দিন যখন শুরু হয় রাত্রি শেষ হয়, বান্দারে তুমি আমি আল্লাহ যাতে বলে না যাও, সেই সময় তোমার কানে আমি আওয়াজ পৌঁছাইয়া দেওয়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আওয়াজ শোনা মাত্র তুমি তোমার দুনিয়া সমস্ত চিন্তা ছেড়ে দিয়া, স্ত্রীর চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, মালের চিন্তা ছেড়ে দিয়া, দুনিয়ার সব হারাম করে দিয়া আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাইও। এই হলো মাল আর আওলাদের স্মরণ থেকে গাফিল না হওয়ার জন্য 1 নম্বরে ফজরের নামাজ। কোন নামাজ? আওয়াজ করে বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ও মুসলমান, ও মুসলমান, আজকে কোথায় গিয়ে পৌঁছেছি আমরা? আজকে বিভিন্ন মসজিদে মহল্লায় মানুষ 100 পরিবার। কত পরিবার? ফজরের নামাজে উপস্থিত 5 জন। কয়জন? ইনসাফের সহিত আপনারা জবাব দেন, আপনারা ফয়সালা দিবেন। এই যে 5 জন নামাজ পড়লো, তাতে বোঝা গেল প্রকৃত নামাজি এই মহল্লায় কয়জন? 5 জন। কয়জন? বাকি সব যারা
100 পরিবারের মহল্লা, নামাজ ফরজ 200 মানুষ, কত মানুষ? 195 জন হলো বেনামাজি। কি নামাজি? আওয়াজ করে কথা বলেন, কি নামাজি? একটা মহল্লার যদি 200 মুসলমানের মধ্যে 5 জন হয় মুমিন আর 195 জন যদি হয় এই মহল্লার বেনামাজি, এদের উপরে আল্লাহর রহমত না লানত? আপনারা কিছু ওয়াজ করেন, আমরা না। রহমত না লানত? আওয়াজ করে বলতে হবে, রহমত না লানত? লানত। যেখানে আল্লাহর লানত সেখানে শান্তি নাই, যেখানে আল্লাহর লানত সেখানে কোনো বরকত নাই। আজকে বরকতের বিদায় হয়ে গেছে, মুসলমানদের সমাজ থেকে শান্তির বিদায় হয়ে গেছে। নামাজ নাই হওয়ার কারণে, নামাজের জামাত নাই হওয়ার কারণে আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে। সেই মহল্লার যদি প্রতিটি মানুষ 5 ওয়াক্তের নামাজি হয়ে যাইত, এই মানুষগুলি গিয়ে যদি নামাজে জামাতে হাজির হতো, এই মহল্লাবাসীর উপরে অবতীর্ণ হতো আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলে। কার রহমত? রহমত যেখানে শান্তি সেখানে, রহমত যেখানে বরকত সেখানে। আজকে বরকতের বিদায় হয়েছে, শান্তি মারা গেছে, তার মাও মারা গেছে, বাপ মারা গেছে, 14 গোষ্ঠী মারা গিয়ে বিদায় হয়েছে। শান্তি বলতে কিছুই, পরিবারেও শান্তি নাই। স্বামী স্ত্রীতে ঝগড়া, পিতায় পুত্রে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, কারণ রহমতের বিদায় হয়ে গেছে। রহমত যদি পাইতে হয়, ও মুসলমান ইমানদার মুমিন যদি হইতে হয়, 1 নম্বরে ঈমান আনার পরে যে আমল তৈরি করতে হবে, সেই আমলের নাম হবে নামাজ। কোন ইবাদত? আপনারা জোরে বলতে হবে, কোন ইবাদত? নামাজ। বেহেশতে যদি যাইতে হয়, নামাজ বাদ দিয়ে আল্লাহর জাতের কসম, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যত কুরবানি দেন, হজ করেন, যাকাত দেন, উমরা করেন, সব করলেন, কিন্তু আমলনামায় নামাজ নাই। কি নাই? কি নাই? নামাজ নাই। 5 ওয়াক্তের নামাজ নাই, জামাতে নামাজ নাই। আল্লাহর জাতের কসম, আপনার কোন জায়গা আল্লাহর জান্নাতে নাই। কথা বোঝা গেছে? ও আমার ভাইরা, এই আল্লাহ শরম থেকে গাফিল যাতে না হয়, দিনের শুরুতে আল্লাহ একবার সিগন্যাল দেয়, ও বান্দারে আমি আল্লাহ বলে যেও না, যাতে বলে না যায় আল্লাহ তার কুদরত থেকে ব্যবস্থা করে দিয়েছেন। তার নবীর মাধ্যমে আল্লাহর ঘর থেকে আওয়াজ পৌঁছে দেওয়া হয়, আল্লাহু আকবার। বান্দা চলে যাও, তুমি ফজরের নামাজ পড়েছো, চলে যাও তোমার ডিউটিতে। ফাইজা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস-সালাত, নামাজ শেষ হয়ে গেছে, আর মসজিদে থাকার প্রয়োজন নাই। আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আর আল্লাহর করুণাকে, রহমতকে অন্বেষণ করো, অর্থাৎ রিজিক তালাশ করো, পরিশ্রম করো। গিয়া ড্রাইভার গাড়ি চালাইতে যাও, শ্রমিক কাজ করতে যাও, চাকরিজীবী কর্মস্থলে চলে যাও, যার যে পেশা আছে প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা চলে যাও, আর আল্লাহকে স্মরণ করিও, আল্লাহকে স্মরণ করিও। অর্থাৎ আরেকবার আল্লাহর কথা মনে রাখিও। আবার আল্লাহর জন্য যখন ডাক দেওয়া হবে আল্লাহর ঘর থেকে, তখন দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আবার আল্লাহর ঘরে ফিরে আসিও। তাতে বোঝা যাবে তোমার অন্তরে আছে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়। এই ভয় আর স্মরণ নিয়ে যদি দুনিয়ায় চলো, তুমি যা কিছু করো না কেন আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না, কারণ তখন তোমার হৃদয়ে থাকবে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়। এই ভয় আসার জন্য আবার যখন দুপুর বেলা হয়ে যায়, দুপুর চলে যায়, আল্লাহর ঘর থেকে আবার আওয়াজ দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
নামাজের দিকে আসো, উন্নতির দিকে আসো, কামিয়াবির দিকে আসো। অর্থাৎ যে কাজের জন্য তোমাদেরকে ডাকা হচ্ছে এই কাজের মধ্যেই হলো তোমাদের কামিয়াবি, উন্নতি। নামাজ বাদ দিয়ে কোনো কামিয়াবি নাই, নামাজ বাদ দিয়ে কোনো উন্নতি নাই। কামিয়াব যদি হইতে হয়, সাকসেসফুল হইতে হয়, সফল কাম হতে হয়, তাহলে নামাজ পড়ো, নামাজ পড়ো। এর জন্য আল্লাহ আবারও ডাক দেন 12টার সময়, পরে 1টার সময়। যাদের ভিতরে আছে আল্লাহর ভয়, যারা মুমিন, যারা মুত্তাকি, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কিছুকে হারাম করে দিয়া আল্লাহর শরণে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইয়া যায়। আবার আল্লাহ আবার বলছেন নামাজ শেষ, চলে যাও, স্মরণে রাখিও আল্লাহর কথা, দিল লাগাইয়া রাখিও মসজিদের দিকে। যখন আবার তুমি চলে যাইবা, সূর্য পশ্চিম আকাশে চলে গেছে, বান্দারে ও আমার বান্দিরা, যাতে তোমরা আল্লাহ বলে না যাও, আবারও তোমাদের কানে আওয়াজ পৌঁছে দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবারও আল্লাহর সামনে এসে হাজির হয়ে যাও। এমন ভাবে দাঁড়াও, দাঁড়িয়ে প্রমাণ দাও আল্লাহ আমার অন্তরে দুনিয়ার কোনো চিন্তা নাই, কোনো কথা নাই, আমার স্ত্রীরও চিন্তা নাই, ছেলেরও চিন্তা নাই, মেয়েরও চিন্তা নাই, কারবারের চিন্তা নাই, টাকার চিন্তা নাই, দুনিয়ার চিন্তা নাই। আল্লাহ আমি সব হারাম করে দিয়েছি তোমার ডরে আর ভয়ে। এর জন্যই নামাজ শুরু করতে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এর নাম হলো তাহরিমা। এর নাম তাহরিমা। দুনিয়ার সব হারাম করে দিয়েছে, তখন তার মনে একটাই চিন্তা, একজনের স্মরণ, একজনের ভয়, যার নাম হলো আল্লাহ। যার নাম আল্লাহ। তোমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সব কিছুকে আমি ছেড়ে দিয়েছি, এইমাত্র আমার মনে একটাই চিন্তা, তুমি আমার রব, তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার সামনে দাঁড়াইয়াছি। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, নামাজের মধ্যে যখন দাঁড়াও, ওই দাঁড়াইতে গিয়ে এই নামাজটাই এমন ভাবে ভাবিও, এই নামাজই হলো তোমার জীবনের শেষ নামাজ, তোমার জীবনের শেষ নামাজ। অর্থাৎ একজন মানুষ